আসসালামু আলাইকুম। বরাবরের মতো সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকের ভিডিওটা একটু ভিন্ন, কিন্তু এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের জন্য। আমাদের পৃথিবীতে যত মানুষ আছে বর্তমানে জীবিত, তাদেরকে মোটামুটি চার ক্যাটাগরিতে ফেলানো যায়। এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের দুনিয়াও আছে, আখিরাতেও আছে। তার মানে তারা দুনিয়াতেও সুখী বা সম্পদশালী অথবা সচ্ছল, আর আখিরাতের দিক দিয়েও তারা অনেক এগিয়ে, ভালো মুসলিম, আল্লাহর মুমিন বান্দা। এ হচ্ছে এক প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের শুধুমাত্র দুনিয়া আছে, আখিরাত নাই। দুনিয়া বলতে সে দুনিয়াতে ধনী, খুব প্রভাবশালী, সম্পদশালী বা ভালো ক্ষমতাশালী মানুষ, সচ্ছল মানুষ। তিন নাম্বার ক্যাটাগরি মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের দুনিয়া নাই কিন্তু আখিরাত আছে, যেমন আল্লাহর মুমিন বান্দারা। তাদেরকে আল্লাহ দুনিয়া দেন না, কিন্তু তাদের আখিরাত এত বিশাল, এত সম্মানিত, এত রাজকীয়, তাকওয়ার বিচারে তারা সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমার আজকের ভিডিওটা 4 নাম্বার যেই ক্যাটাগরি, এটা নিয়ে। এটা খুবই ভয়াবহ একটা ব্যাপার। এই ক্যাটাগরির মানুষেরা খুবই বিপজ্জনক অবস্থায় আছে, কারণ ওই সমস্ত মানুষ যাদের দুনিয়াও নাই, আখিরাতেও নাই। মানে কি, যে পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে দেখবেন, যাদের দুনিয়াতেও সে খুবই কষ্টে আছে, বা তার সম্পত্তি নাই, বা সে অসচ্ছল, খুবই গরিব, নিদারুণ কষ্টের মধ্যে তার দিন রাত যায়। আবার তার আখিরাতও নাই, তার আমল আখলাক ভালো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ওইরকম কোনো বান্দাই না। যে কাফের মুশরিক, যারা দুনিয়াতে বড় লোক, তারা তো দুনিয়ার সুখটা তারা উপভোগ করতেছে, যেই কদিনই হোক তারা সুখটা পাওয়া যেতেছে, না হয় যাদের আখিরাত ধ্বংস। আর যারা আখিরাতে পাইবো, দুনিয়া নাই, তারাও তো একটা আশায় আছে যে আমি অনন্তকালে আখিরাতে পাবো, আমার দুনিয়া অল্প কয়েকদিনের না হইলেও চলবে। আর যাদের দুনিয়া এবং আখিরাত আছে, আলহামদুলিল্লাহ, তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাওয়া সবচেয়ে ভালো রিজিকের সেই বান্দাগুলা। কিন্তু এই যে মানুষগুলো যাদের দুনিয়াও নাই, আখিরাতও নাই, তাদের অবস্থাটা একবার বিবেচনা করেন। দুনিয়াতেও না কিছু পাইলো, আর আখিরাত তো বরবাদ। আমি তো প্রবাসীদের নিয়ে ভিডিও বানাই, প্রবাসী রিলেটেড এই আমার চিন্তা ভাবনা সবসময় মাথায় ঘুরে। আমি যখন এই কথাগুলা একজন আলেমের কাছ থেকে শুনলাম, তো আমার কাছে মনে হলো ওই 4 নাম্বার ক্যাটাগরিতে তো আমরা প্রায় 80% বেশি প্রবাসী পড়ে যাইতেছি। প্রবাসীরা দেখেন টাকা কামাইতেছে, ওই টাকার যে একটা ফলাফল, সুখ, এটা তারা ভোগ করতে পারে না। তার মানে কি, তারা দুনিয়াতে ঠিকই কষ্ট করতেছে, কিন্তু এর ফল তো তারা ভোগ করতে পারতেছে না, বা দুনিয়াতে তাদের কাছে নাই। তারা দুনিয়া থেকেও বঞ্চিত, আর আখিরাতের কোনো কাজ তো তারা করতেই পারতেছে না। দেখেন, আমি বলতেছি বেশিরভাগ প্রবাসী, আলহামদুলিল্লাহ, অনেক প্রবাসী আছে যারা দুইটাই মেনটেন করার চেষ্টা করে, কিন্তু এইসব কাফের মুশরিকের দেশে থেকে কতটা নিজের ধর্মকে মেনটেন করা যায়, এটা আমরা যারা আছি তারা বুঝি। তো আমার বেশিরভাগ প্রবাসীরাই এই তাদের দুনিয়া চলে যেতেছে, ছুটে যেতেছে, আর আখিরাত তো পুরা ধ্বংস, বরবাদ। কারণ আখিরাতের তার আমল নামা করার সময়ই নাই এই দেশে। আপনাদের নিয়ে আমার মনটা সবসময় কাঁদে। আমি নিজেকে নিয়ে আগে বেশি চিন্তিত, আমি নিজেকে নিয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি লজ্জিত। কিন্তু আমার নিজের সাথে সাথে আমি যখন চারপাশে তাকাই, যখন দেখি আমার আরো অন্য অন্য প্রবাসী ভাইদের একই অবস্থা, অনেক বেশি হতাশ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবার জন্য দোয়া করি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন না তখন পর্যন্ত, তারা হয়তোবা কেউই চাইবেন না যে আমরা এই 4 নাম্বার ক্যাটাগরিতে পড়ি। আমরা যেন 1 নাম্বার ক্যাটাগরিতে হই, অথবা 3 নাম্বার ক্যাটাগরিতে হই। আমরা যেন দুনিয়াও কামাইতে পারি, অথবা আখিরাতও কামাইতে পারি, অথবা দুনিয়া যদি আমাদের কোনো রকম ভাবে ছুটেও যায়, যেন আমাদের আখিরাত ঠিক থাকে। কিন্তু 4 নাম্বার ক্যাটাগরিতে আমরা থাকতে চাই না। প্রিয় প্রবাসী ভাইয়েরা, একটু চিন্তা ভাবনা করেন নিজেকে নিয়ে। এখনো কি সময় হয় নাই এই চিন্তাগুলা করার?